টাকা না থাকলে এই ধরনের সিচুয়েশনগুলোকে ফেস করা, হ্যান্ডেল করা যে কতটা কষ্টকর সেটা। হ্যালো এভরিওয়ান, আমি স্বস্তিকা আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন প্রত্যেকটা মেয়ের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। অ্যাজ এ ওমেন আমরা আমাদের 24 ঘন্টার প্রায় পুরো সময়টাই অন্যদের পেছনে, অন্যদের কাজে কাটিয়ে দিই। নিজের বাচ্চা, নিজের পার্টনার, ফ্যামিলি, ইভেন নেবার, ফ্রেন্ডস, তাদের পেছনেও আমরা কতটা সময় দিই। কিন্তু এতটা সময় নিজের জীবন থেকে দেওয়ার পরও কি আমরা আমাদের ফিনান্সিয়াল ফিউচার নিয়ে একটুও ভাবি? খুব কম। এত কিছুর মাঝে আমরা ভাবতেই ভুলে যাই যে যদি ভবিষ্যতে কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে আমরা কিভাবে সেটাকে ফিনান্সিয়ালি ফেস করব। ফ্রিডম, সিকিউরিটি আর কনফিডেন্স, এই তিনটে ওয়ার্ড কার না ভালো লাগে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটে এমন পয়েন্ট শেয়ার করব যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে একটা মেয়ের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকা কতটা গুরুত্বপূর্ণ। কারণ এর থেকে যে ভ্যালু তুমি পাবে সেটা হয়তো পৃথিবীতে অন্য কোনো জিনিস থেকে তোমার পাওয়া সম্ভব নয়। ফ্রিডম টু টেক হার ওন ডিসিশনস। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তোমাকে ফ্রিডম দেবে, যা দিয়ে তুমি তোমার নিজের লাইফের ডিসিশনসগুলো নিজে নিতে পারবে। তোমার কেরিয়ার, তোমার লাইফস্টাইল, তোমার রিলেশনশিপস, আরো ফিউচারে নানান ধরনের ডিসিশন মেক তুমি নিজেই করতে পারবে। তোমাকে কমপ্লিটলি তোমার লাইফে কোনো একজন ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। Second point, security. Security during unexpected situations. Job loss, separation, family emergencies, এগুলো আমরা আজকাল হামেশাই শুনে থাকি। কত রকমের সিচুয়েশন আসতে পারে আমাদের লাইফে, সেই সময় যেটা সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়ায় আমাদের পাশে, বলতে পারো আমাদের পেছনে, সেটা হচ্ছে আমাদের ইনকাম আর সেভিংস। টাকা না থাকলে এই ধরনের সিচুয়েশনগুলোকে ফেস করা, হ্যান্ডেল করা যে কতটা কষ্টকর সেটা একটা মেয়ে হিসেবে কিন্তু আমরা সবাই জানি। থার্ড পয়েন্ট, কনফিডেন্স অ্যান্ড আ স্ট্রঙ্গার ফিউচার। আর্নিং, সেভিংস, ইনভেস্টিং ইন সামওয়্যার, এই জিনিসগুলো আমাদের কনফিডেন্স আর সেলফ রিলায়েন্স বিল্ড করে। যেমন নিজের একটা বাড়ি কেনা, নিজের আর নিজের ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্সের জন্য টাকা ইনভেস্ট করা, আর বিজনেস স্টার্ট করা, অন্য কিছু প্ল্যান করা, সেকেন্ড আর্নিং অপশন খোঁজা, এই সমস্ত কিছু কিন্তু আমরা করতে পারি যদি আমরা সেলফ ডিপেন্ডেন্ট থাকি, তাই না? শুধু তাই নয়, এটা আমাদের 60s আর 70s-এ আমাদেরকে চিন্তামুক্ত রাখে। তো এই ছিল ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট আজকের। প্লিজ একটু ভেবে দেখো, স্পেশালি আমি আমার ছোট বোনেদেরকে বলবো। তো চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে। একটা কথা মনে রেখো, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানেই যে আমার কারুর প্রয়োজন নেই এটা নয়। ফ্যামিলি আর ফ্রেন্ডস আমাদের সবচেয়ে আগের প্রায়োরিটি, কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে আমার জীবনে যদি এমন কোনো এমার্জেন্সি, এমন কোনো খারাপ সিচুয়েশন আসে, সেই সময় যাতে আমি নিজের হয়ে স্ট্যান্ড নিতে পারি, নিজে নির্ভয়ে বাঁচতে পারি এবং মাথা উঁচু করে বাঁচতে পারি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও ভিডিওটা তোমাদের আপনজনদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করোনি এখনো তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।